গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। তোমরা হয়তো রেসিপিটা দেখে ভাববে দূর এটা তো সবাই বানায়, কি আর এই রেসিপিটা দেখবো। তো সেটাই ঠিক, এটা তো সবাই বানায়। তা আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের দেখাচ্ছি। তো তোমরাও কেউ কেউ শেয়ার করো যে তোমরা কিভাবে বানাও। এটা আমি বানিয়েছি নিরামিষ ঘুগনি। তো নিরামিষ ঘুগনি আমি যেভাবে বানাই সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি সকালবেলা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। আর একটু তেলের মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে ভেজে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি একটু গরম মশলা, মানে লবঙ্গ, দারচিনি, এলাচ, একটু জিরা, একটু ধনে আর আদা আর একটু শুকনো লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি যাতে কালারটা ভালো হয় সেই জন্যে। আর একটা টমেটো দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটাও দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। ঘুগনিতে সবসময় অনেকে টমেটো কুচিয়ে দেয়, কিন্তু টমেটোটা বেটে দিলে কি হয়, টমেটোর মানে বেটে দেওয়ার জন্য ঘুগনির কালারটাও ভালো হয় আর গ্রেভিটাও একটু ঘন হয়। তো সেই জন্য আমি সবসময় বেটেই দিই। তো দেখো মশলাটা দেওয়ার পরে এবার সুন্দর করে কষাবো, ততক্ষণ কষাবো যতক্ষণ জলটা তেলটা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত। দেখো আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে, ড্রাই মতো হয়ে গেলে কি তখন তেলটা ছেড়ে দেয়, তা নাহলে মশলার অনেক সময় একটা গন্ধ বেরোয়। এবারে যে মটরটা দেখো আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই মটরটা আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প টাইম একটু কষিয়ে তারপরে একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো ঘুগনির কালারটা। এবার একটু চিনি দিয়ে দেবো, কারণ ঘুগনির মধ্যে একটু চিনি না দিলে সেটা ভালো হয় না। তো দেখো ঘুগনিটা কেমন হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও যে ঘুগনিটা কেমন হয়েছে, আর তোমরাও কি এইভাবেই বানাও নাকি নিরামিষ ঘুগনি, তাহলে সেটা আমাকে জানিও। থ্যাংক ইউ সবাইকে।